পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দাবিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজার তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন নওগাঁ 1 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সহসভাপতি আয়েজউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সদস্য আসাদুজ্জামান, সদর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিনহাজ ইসলাম, চন্দননগর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আনিসুর হক, রসুলপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাহমুদ হাসান, পারেল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল করিম, নিয়ামতপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আব্দুল মতিন, সহসভাপতি মোজাম্মেল হোসেন, মজলিসে সুরা আল খেদমা ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দগণ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে নির্বাচন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াত ইসলামীর আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় পার্টি এবং 14 দল এদেরকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5টি দাবি আমাদের শুধু নয়, আপামর জনগণের এই দাবি। এই দাবি পূরণ না হলে, এই দাবি পূরণ না করে যদি এই দেশে নির্বাচন হয়, তাহলে পরে আবার সেই ফ্যাসিস্ট স্বৈরাচার জালেম সরকার ফিরে আসবে। এই পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ।